শুরু করছি 28শে মার্চ 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 28শে মার্চ তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। রাত্রি 7:01 পর থেকে অমাবস্যা তিথি শুরু হয়ে যাবে এবং যোগটা থাকবে শুক্র যোগ। 28শে মার্চ চন্দ্র মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা পাশাপাশি ফলাফলটা কীরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এটা একটা ওভারঅল ফলাফল বললাম। আজকের দিনের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থ আয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ ব্যয়ের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বিদেশ থেকে বা দূর থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো খাবার দাবারের কোনো কারণে হতে পারে, কোনো বস্ত্র বা অলংকারের কারণে হতে পারে, বা আত্মীয় স্বজন বা পরিবারের কোনো প্রয়োজনে হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের ক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছুটা দূর হওয়ার যোগ রয়েছে এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি হওয়ার কিছুটা যোগ লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা কিছুটা দূর হওয়ার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রি 9:38 মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয়া বা দেয়া বলুন, এই জায়গাগুলো বিশেষ করে না করতে পারলেই ভালো হয়। কোনো ইনভেস্ট করা বলুন, এই সমস্ত কার্যগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ ওই সময়টুকুর মধ্যে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর ওইটুকু সময়ের মধ্যে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8।
শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এর পাশাপাশি আজকের দিনটার জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধির যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় বা প্রেমজ সম্পর্কে বাধা বিঘ্নতা কিছুটা দূর হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ একটা লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। এবার এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রি 9টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ বা নতুন কাজ বা কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো শুভ কাজ হোক বা গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে না হাত দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কর্মক্ষেত্রে থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু তার পাশাপাশি আজকের দিনটার জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বা কারো কারো ক্ষেত্রে বলবো বিজনেসের কারণে কিছু ইনভেস্টের যোগ রয়েছে। স্ত্রীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা গুরুজন কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অথবা কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কিছু অর্থ ব্যয়ের যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বাড়ি, গাড়ি, সম্পদ, প্রপার্টি বা এডুকেশন, এই জায়গাগুলোতে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা দূর হওয়ার যোগ রয়েছে। কর্মে প্রমোশনের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা কিছুটা দূর হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রির 9টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন মিথুন রাশির,
তো মৃগশিরা নক্ষত্র যারা রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা, সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। পুনর্বসু নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু তার পাশাপাশিও বলবো যে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কর্মে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, লোন প্রাপ্তির একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কর্মপ্রাপ্তির কোনো সম্ভাবনা একটা লক্ষ্য করা যায় বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা এবং বিজনেসের ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রি 9টা 38 মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু তার পাশাপাশি আজকের দিনটার জন্য গোচর ফল যেটা রয়েছে সিংহ রাশির জন্য, কারো কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ, বাড়ি গাড়ি সম্পদ বা প্রপার্টি, এডুকেশনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তথাপি কর্মক্ষেত্রের জায়গায় বলবো কারো কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে বা বয়স্ক কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য আবার পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রি 9টা 38 মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয়া বা দেয়া বলুন, এই কাজগুলো বিশেষ করে ওই সময়ের মধ্যে না করতে পারলেই ভালো হয়। আর ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এবং এর পাশাপাশি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু এর পাশাপাশি আজকের দিনটার জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই রয়েছে। এবং এর পাশাপাশি বলবো পজিটিভ এনার্জি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রি 9টা 38 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু এই সময়টুকুর মধ্যে
কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু তার পাশাপাশি আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। ভ্রাতা ভগিনী বা কোনো গুরুজন ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগ কিছুটা লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা কর্মে প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলা উচিত বা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু তার পাশাপাশিও বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু অর্থপ্রাপ্তি হওয়া সত্ত্বেও অর্থ ব্যয়ের যোগও পাশাপাশি রয়েছে। কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। তথাপি এডুকেশনের জায়গাটা, বাড়ি গাড়ি জমি বা কোনো সম্পদ প্রপার্টি, এই সকল ক্ষেত্রের জায়গাগুলো বেশ শুভই লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা পাশাপাশি কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রির 9:38 মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তার পাশাপাশি আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনটা একটু পজিটিভ এনার্জি কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা ছোটোখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিবাহ সম্পর্কিত কোনো বিষয় কারোর সাথে কোনো কথাবার্তা হওয়ার যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রি 9:38 মধ্যে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কার্য হানি না হয় বা লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো, প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা বাধাবিঘ্নতা কিছু থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম, কিন্তু তার পাশাপাশিও বলবো যে আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে অথবা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, কর্মক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো শুভ কাজে যেমন কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রি 9:38 মধ্যে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো যে ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ ওই সময়টুকুর মধ্যে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এর পাশাপাশি বলবো, কোনো ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করতে পারলে সব থেকে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন
তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়া উচিত, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং ওই সময়টুকুর মধ্যে বলবো যাতে কোনো দিক থেকে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু আজকের দিনটা পাশাপাশি গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, একটা ছোটোখাটো ভ্রমণ যোগ রয়েছে এবং উচ্চ বিদ্যার জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। মকর রাশির ক্ষেত্রে একটা দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে বা ধার্মিক স্থানে ভ্রমণের যোগও রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ কিছুটা লক্ষ্য করা যায় এবং একটা পজিটিভ এনার্জি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও মকর রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি আবার ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রি 9টা 38 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও কর্মক্ষেত্রে থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু তার পাশাপাশিও আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বাধা বিঘ্নতা দূর হওয়ার যোগ রয়েছে। কোনো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসবে এবং কর্মক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও
কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রির 9:38 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে আবার শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম, কিন্তু এর পাশাপাশি মীন রাশির জন্য আজকের দিনটা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে বা ধার্মিক স্থানে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গাটা বেশ শুভ রয়েছে। একটা দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগও রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য আবার পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 28শে মার্চ রাত্রির 9:38 মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 10:09 থেকে বেলা 11:42 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো।
অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা রয়েছে বেলা 11:17 থেকে দুপুর 12:07 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 2:57 থেকে বিকেল 4:24 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল বা সন্ধে 5:45 থেকে সন্ধে 6:40 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু গৃহের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। ধীরে ধীরে কিন্তু বাস্তুদোষ এবং বাধা বিঘ্নতাও দূর হতে শুরু করে। এবারে আলোচনা করব যে শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:05 থেকে সকাল 10:09 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11:42 থেকে দুপুর 1:14 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8:46 থেকে রাত্রির 10:13 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11:41 থেকে রাত্রির 2:37 মধ্যে। ইংরাজি মতে ওটা 29শে মার্চ পড়ে যাবে। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময়গুলোতে কোনো শুভ কাজ না করাই ভালো। আর শুভ কাজ করতে যাওয়ার সময় বলবো এই সময়গুলোর পাশাপাশিও পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল 10:09 থেকে বেলা 11:42 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:14 থেকে বিকেল 4:18 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:50 থেকে রাত্রির 8:46 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:13 থেকে রাত্রির 11:41 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা আকাশি, এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। সেটা পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন এই রঙের বা এই কালারের। জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে ঠাকুর ঘরে যথাসাধ্য মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন বা কবচম পাঠ করতে পারেন, অথবা মা লক্ষ্মীর পুজো সাধ্য মতন করতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা ঘিয়ের প্রদীপ জ্বালতে পারলে খুবই ভালো হয়। সকাল সন্ধে ঘিয়ের প্রদীপ জ্বালতে পারলে খুবই ভালো হয়। সুগন্ধি ধূপকাঠি দেবতা বা দেবীর উদ্দেশ্যে দেখানো, সমস্ত ঘরে বা ঠাকুর ঘরে একটু কর্পূর দিয়ে আরতি করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। এবং যাদের সম্ভব হবে এর পাশাপাশি গৃহের আশেপাশে যদি কোনো দেবী মন্দির থাকে সেখানে কোনো সুগন্ধি ফুলের মালা হতে পারে, সুগন্ধি ধূপকাঠি হতে পারে, একটু কর্পূর হতে পারে, সুগন্ধি ঘি হতে পারে, এর যে কোনো একটা দ্রব্য কিছু দক্ষিণাসহ মন্দিরে প্রদান করতে পারেন। এবং আজকের দিনটা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে বিশেষ শুভ হয়। তো এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।